নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, কেন কি রেসিপিটার স্বাদ এতটাই সুন্দর যে আপনি একবার বানিয়ে খাওয়ালে সবাই তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আর তার সাথে সাথে প্রায় দিনই আবদার করবে এটা বানিয়ে খাওয়ার জন্য। আজ শেয়ার করব এই গরমের মধ্যে প্রাণ জোড়ানো কোল্ড কফির রেসিপি। তো কোল্ড কফি বিভিন্নভাবেই বানানো যায়, তবে আমার মনে হয় এই রেসিপিটাই সবচেয়ে সেরা। তার জন্য দেখো, এখানে আমি 3 চা চামচ চিনি আর একটা 10 টাকার কফির প্যাকেট একসাথে মিক্সিতে মিশিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে প্রায় 3 চা চামচ মতন উষ্ণ গরম জল মিশিয়ে আবারও মিক্সিতে প্রায় 2 থেকে 3 মিনিট ঘুরিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর কফির ফোম তৈরি হয়েছে। তো অনেকেই বলে এটা তৈরি হবে না, তবে একদম এই পদ্ধতি ফলো করে তোমরা বানিয়ে দেখবে অবশ্যই, এবং বেশ সুন্দরভাবেই কফির ফোম তৈরি হবে। তবে জলটা একদমই অতিরিক্ত দেওয়া যাবে না। যে এই গ্লাসের মধ্যে আমি কোল্ড কফিটা রেডি করব, তার মধ্যে চকলেট সিরাপ ঢেলে চারদিকে ঘুরিয়ে নিচ্ছি। চকলেট সিরাপ তোমরা দোকানে তো কিনতে পেয়েই যাবে, তবে চকলেট সিরাপ না থাকলে ডেয়ারি মিল্ক চকলেট গলিয়েও তোমরা চারদিকে ঘুরিয়ে নিতে পারো, একই কাজ হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 3-4 টুকরো বরফ। এবার দিলাম আমি ফ্রিজে রাখা ঠান্ডা দুধ। দুধ গরম করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা দুধটা দিয়ে দিলাম। এবার দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কফির ফোমটা। কত সুন্দরভাবে তৈরি হয়েছে, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। একদম যেইভাবে বললাম ওইভাবেই বানাবে। প্রথমে গুঁড়ো করে নেব চিনি আর কফি, তারপর অল্প একটু গরম জল দিয়ে, ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ঘুরিয়ে নিলেই এত সুন্দরভাবে ফোমটা রেডি হবে। দেখো কোল্ড কফি আমার প্রায় রেডি, তবে এটাকে আরও সুন্দর করে তোলার জন্য এই কফি রেডি করার পর এর ওপর থেকে দিয়ে দেব আমি, তোমরা যে যেই ফ্লেভারের আইসক্রিম পছন্দ করো, আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম এনেছি, তার থেকে 1 থেকে 2 চামচ ওপরে দিয়ে দিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর ওপর থেকে তোমরা ছড়িয়ে দিতে পারো চকলেটের গুঁড়ো কিংবা চকো চিপস। তো আমার কাছে যেহেতু চকো সিরাপটা ছিল, তাই ওপর থেকে আমি দিয়ে দিলাম চকো সিরাপ। এভাবে একটু চামচ দিয়ে ডিজাইন করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, ডিজাইন হোক কিংবা নাই হোক, খেতে হয়েছিল অপূর্ব। তো তোমরাও অবশ্যই যে কোনো দিন যে কোনো সময়ে এই কোল্ড কফি বানিয়ে খেতে পারো, এই গরমের মধ্যে চরম তৃপ্তি পাবে, আর যে একবার খাবে সে আবারও খেতে চাইবে। তো বন্ধুরা, কফিটা যে কোনো দিন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কোল্ড কফিটা খেতে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখতে একদমই ভুলে যেও না, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি সবার প্রথম তোমাদের কাছে পৌঁছয়। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।